সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। আজ আমরা পড়ব উইলিয়াম ব্লেকের লেখা কবিতা দ্য সিক রোজ। এই কবিতার সেন্ট্রাল আইডিয়াটা কি না, এই পৃথিবীতে যা কিছু শুভ চেতনা, যা কিছু শুভ চেতনাকে আনয়নকারী, শুভ চেতনার প্রতীক, যা কিছু বিশুদ্ধতার প্রতীক, পবিত্রতার প্রতীক, তাকে ধ্বংস করে কে না ওয়ার্ম, কীট রূপী অশুভ চেতনার প্রতীক, অমঙ্গলদায়ী অশুভ শক্তির প্রতীক, ডিস্ট্রাকশনের প্রতীক, ধ্বংসের প্রতীক, তীব্র ধ্বংসের প্রতীক ওয়ার্ম, কীট। সে কি করে না শুভ চেতনাকে, শুভ মঙ্গলদায়ী পবিত্রতাকে, বিশুদ্ধতাকে ধ্বংস করে। তো চলো আমরা কবিতাটাকে স্টার্ট করি। ও রোজ, ওহে গোলাপ ফুল, ওহে শুভ চেতনার প্রতীক, ওহে বিশুদ্ধতা পবিত্রতার নিষ্কলুষতার প্রতীক গোলাপ ফুল, দাও ইউ আর সিক, ইউ আর সিক, তুমি হলে অসুস্থ। তুমি অসুস্থ বলতে না তোমার শুভ চেতনা বিলুপ্ত হয়েছে, তোমার পবিত্রতা বিশুদ্ধতা আজ বিনষ্ট হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, বিলুপ্ত হয়েছে, বিলীন হয়েছে। তুমি আজ অসুস্থ। তোমাকে অসুস্থ করেছে কে? তোমার শুভ চেতনাকে বিলুপ্ত করেছে, নিশ্চিহ্ন করেছে, ধ্বংস করেছে, ডিস্ট্রয় করেছে, তোমার পবিত্রতাকে ধ্বংস করেছে কে না ওয়ার্ম, এভিল, ডেভিল, শয়তানি প্রবৃত্তি, শয়তানি মানসিকতা তোমাকে সিক করেছে, তোমাকে ধ্বংস করেছে, তোমাকে বিনষ্ট করেছে। দ্য ইনভিজিবল ওয়ার্ম, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, আর ওয়ার্ম হলো কীট। দ্য ইনভিজিবল ওয়ার্ম, সেই অদৃশ্য কীট, অশুভ চেতনা, অমঙ্গলদায়ী শক্তি, শয়তানি প্রবৃত্তি, শয়তানি মানসিকতা, সে তো অদৃশ্যই হয়, সে তো অদৃশ্য হয়ে সবার অলক্ষ্যে গোপনে, গহন গোপনে সে কি করে? ধ্বংস করে, ধ্বংসকে আনয়ন করে। দ্যাট ফ্লাইজ, যে উড়ে বেড়ায়, অর্থাৎ যে বিচরণ করে, ইন দ্য নাইট, রাতের বেলাতে, অদৃশ্য রহস্যময়তাকে পাথেয় করে রাতের আধারে, রহস্যময় গভীর গহন গোপন রাতে সে বিচরণ করে, সবাইকে ঘন অন্ধকারে রেখে, অজ্ঞতার অন্ধকারে রেখে সে কি করে না বিশুদ্ধ চেতনাকে, পবিত্র চেতনাকে, পবিত্রতাকে বিনষ্ট করে, নষ্ট করে, ধ্বংস করে, নিশ্চিহ্ন করে। ইন দ্য হাউলিং স্টর্ম, গর্জনশীল ঝড়ের রাতে সে হানা দেয়, ভীষণভাবে ব্যাপক ঝঞ্ঝারা রাতে, অর্থাৎ ভীষণ ভয়ঙ্কর ব্যাপক ধ্বংসকে আনয়ন করে। গহন গোপন গভীর রাতের আধারে, গর্জনশীল ঝড়ের রাতে সে বিচরণ করে এবং যা কিছু পবিত্র, যা কিছু বিশুদ্ধ, যা কিছু শুভ চেতনা বহনকারী তাকে সে বিনষ্ট করে, তাকে সে ধ্বংস করে, তার পবিত্রতা বিশুদ্ধতাকে সে নষ্ট করে। হ্যাজ ফাউন্ড আউট, খুঁজে পেয়েছে, দাই ইয়োর বেড, বিছানা। বিছানা বলতে এখানে স্পেস, ক্ষেত্র, তোমার ক্ষেত্র, তোমার পরিসরকে সে খুঁজে পেয়েছে, তোমাকে সে ধ্বংস করেছে। অফ ক্রিমসন জয়, ক্রিমসন মানে কি? গাঢ় লাল, রঙিন, জয় আনন্দ, এবং গাঢ় লাল বর্ণের রঙিন সুখকে সে উপলব্ধি করেছে, অনুভব করেছে। পৃথিবীতে যত ধ্বংসলীলা আমরা দেখেছি, যুদ্ধ দেখেছি, যত ধ্বংস দেখেছি, সব কিন্তু রক্তের নদীকে বইয়ে দিয়েছে। ধ্বংসের রং অবশ্যই লাল, সমস্ত ক্ষেত্রে নয়। এই ক্ষেত্রে সে কি করেছে না রঙিন সুখকে অনুভব করেছে, উপলব্ধি করেছে, তোমাকে বিনষ্ট করে, তোমার পবিত্রতাকে, তোমার বিশুদ্ধতাকে, তোমার শুভ চেতনাকে নষ্ট করে, বিনষ্ট করে সে রঙিন সুখকে লাভ করেছে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার গহন গোপন গভীর যে ভালোবাসা, লাভ বলতে এখানে ইন্টেনশন, অভিপ্সা, ইচ্ছা, অভিপ্রায়, তার ইচ্ছা, তার অভিপ্সা, সেটা কিন্তু ভীষণভাবে গহন, গোপন, গভীর, গোপন, সেটা কিছুতেই ভালো কিছুকে আনয়ন করে না। তা সবসময় এই ধ্বংসকে, ব্যাপক ধ্বংসকে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতের যে ধ্বংসাত্মক যে তাণ্ডব লীলা, সেটাকে সে আনয়ন করে। ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তোমার জীবনকে ধ্বংস করে। লাইফ বলতে এখানে শুভ চেতনা, পবিত্রতা, বিশুদ্ধতা,
তোমার শুভ চেতনাকে, তোমার শুভ মঙ্গলদায়ী ইন্টেনশনকে, তোমার নিষ্কলুষতাকে, তোমার পবিত্রতাকে, তোমার বিশুদ্ধতাকে সে ধ্বংস করে, বিনষ্ট করে। তো এই হলো আমাদের কবিতা। ছোট্ট ভাষায়, সহজ ভাষায় বললে, যা কিছু বিশুদ্ধ, যা কিছু পবিত্র, তাকে অশুভ শক্তি ধ্বংস করে, বিনষ্ট করে। তো আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগলো, তোমরা এনজয় করলে। সবাইকে আবারও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।